হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত পাবো এই বইটির 224 এবং 225 এই দুটো পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যে সমস্ত ভাই বোনেরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আগে থেকে করে রেখে দিয়েছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ঠিক আছে? এখানে দেখো 224 নম্বর পৃষ্ঠায় কী বলছে, স্কুলের নোটিশ বোর্ড দেখি। আজ স্কুলের নোটিশ বোর্ডে দেখছি এবছরে আমাদের গ্রীষ্মের ছুটি 6-5-2013 তারিখ থেকে পড়বে। স্কুল খুলবে 6-6-2013 তারিখে। অলোক বলল 6-5-2013 অর্থাৎ 2013 সালের 6 মে সোমবার। তাহলে বলছে আমরা এখান থেকে দেখো বিভিন্ন তারিখ দেওয়া থাকবে, সেখান থেকে আমরা বার কী করে বের করবো দেখে নাও। বলছে আমি ক্যালেন্ডার না দেখে 6-6-2013 অর্থাৎ 2013 সালের 6 জন সপ্তাহে কোন বার হতে হবে বলার চেষ্টা করি। তাহলে দেখো মানে ক্যালেন্ডার না দেখে সপ্তাহে কী মানে কোন বার হবে সেটা বের করতে হবে। তাহলে 2013 সালের 6 মে সোমবার এবং মে মাসে 31 দিন, সোমবারের 3 দিন পরে বৃহস্পতিবার। তাহলে আমরা কি জানি যে মে মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাস কত 31 দিন। তাহলে 31-এ 7 দিয়ে ভাগ করছে, ভাগ করে দেখো ভাগশেষ কত হয়েছে 3 রয়েছে। তাহলে মে মাস সোমবারে 3 দিন পর হবে। তাহলে সোমবারে 3 দিন পরে কি বৃহস্পতিবার। তাহলে 2013 সালে 6 জুন কী বার হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার বৃহস্পতিবার। কী বার হয়ে যাবে? বৃহস্পতিবার। তারপর বলছে আমি দেখছি 2013 সালে 1 জানুয়ারি মঙ্গলবার। তাহলে মঙ্গলবারে কদিন পরে? 2013 সালে 1 জানুয়ারি মঙ্গলবার হচ্ছে, একই রকমের ভাগ করবে, ভাগ করে দেখবে ভাগশেষ 3ই পাবে। তাহলে মঙ্গলবার 3 দিন পর কী হবে? মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, যেহেতু ভাগশেষ 3, তাহলে কী হবে? এটা হবে মঙ্গলবারে কদিন পরে শুক্রবার হবে? মঙ্গলবারে 3 দিন পরে শুক্রবার হবে। তাই 2013 সালে 1 ফেব্রুয়ারি কী বার পড়ে যাচ্ছে? 2013 সালে 1 ফেব্রুয়ারি হয়ে যাচ্ছে তোমার শুক্রবার। তারপর বলছে তাহলে মার্চ, তাহলে 1 মার্চ ড্যাশ বার। তাহলে 1 মার্চ, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একই রকমভাবে 1 মার্চ কী বার হবে? শুক্রবারই হবে, কারণ ওই যে মঙ্গলবার 3 দিন পর, এটা হয়ে যাবে তোমার শুক্রবার। কারণ 2013 সালে ফেব্রুয়ারি মাসে কদিন? 2013 সালে ফেব্রুয়ারি মাস কদিনে হয়? 2013 সালে ফেব্রুয়ারি মাস তোমার 28 দিনে হয়, ঠিক আছে? 28 দিনে হয়, তাহলে 28টা 7 দ্বারা বিভাজ্য নয়। তারপর কি বলছে তাই লিপিয়ার না হলে কোনো বছরে ফেব্রুয়ারি মাস যে বারে শুরু হয় মার্চ মাসও সেই বারে শুরু হবে। আবার 2012 সালে 1 ফেব্রুয়ারি কী বার হচ্ছে? রবিবার পড়ছে, তবে রবিবারের 3 দিন পর কী বার হবে? বুধবার। তাহলে 2012 সালে 1 ফেব্রুয়ারি কী বার হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার বুধবার। বুঝতে পেরেছো? ভাগ করে ভাগশেষ অবশ্যই থেকে গেছে, তাই ওর 3 দিন পরে কাউন্টিং হচ্ছে। কিন্তু 2012 সালে 2012 সালে 1 মার্চ বৃহস্পতিবার কেন? কারণ কি? কারণ হচ্ছে 2012 সালটা হচ্ছে লিপিয়ার বলে বুধবারে ওই লিপিয়ার হলে 366 দিন হয় ওই বছরগুলো। তাহলে বুধবারে একদিন পরে কী বার হবে? বুধবারে একদিন পর বৃহস্পতিবার হয়ে যাবে। বুঝতে পেরেছো? কারণ লিপিয়ার বলে। তাহলে 2012 সাল 4 দিয়ে বিভাজ্য, তাই 2012 সাল কী বার? 2012 সাল 4 দিয়ে বিভাজ্য, তাই 2012 সাল হচ্ছে তোমার লিপিয়ার, ঠিক আছে? 2012 সাল হচ্ছে লিপিয়ার। তার কারণ 2012 সালে ফেব্রুয়ারি মাস কী কতদিন হবে? 29 দিন। কারণ লিপিয়ার হলে সেই মানে মাসটা 29 দিন হয়ে যায় এবং সেই বছরটা 366 দিনের হয়ে যায়, ঠিক আছে? দেখো 29কে 7 দিয়ে ভাগ করছে, ভাগশেষ 1 থেকে যাচ্ছে। তাহলে এই যে দেখো বছরটা বলছে 2012 সাল লিপিয়ার, তাই 2012 সালে ফেব্রুয়ারি মাস 29 দিন। 2012 সালে মোট দিন কত হবে? টোটাল আমরা জানি এক বছর সময় কত দিন? 365 দিন। তাহলে 2012 সাল হবে 366 দিন। তারপরে দেখো 225 নম্বর পৃষ্ঠা কী বলছে? 2012 সালে মোট কতগুলো সপ্তাহ আছে? তাহলে 2012 সালে মোট কতগুলো সপ্তাহ আছে? এক বছর সময় 365 দিন, আর 2012 সালে লিপিয়ার, তাহলে 365 1 36 366। তাহলে 366কে 7 দিয়ে ভাগ করলে 52 সপ্তাহ, ভাগশেষ কত থেকে যাচ্ছে? অবশিষ্ট 2। তাহলে 52 সপ্তাহ 2 দিন। তাই 2012 সালে 1 জানুয়ারি রবিবার হলে, তাহলে 2012 সালে 1 জানুয়ারি যদি রবিবার হয়ে যায়, তাহলে 2012 সালে 1 জানুয়ারি কী বার হবে? 2013 সালে 1 জানুয়ারি কী হবে? তাহলে রবিবারের 2 দিন পর, রবি সোম মঙ্গল, তাহলে হয়ে যাবে তোমার মঙ্গলবার। কী বার হবে? মঙ্গলবার। বলছে 2012 সালে প্রজাতন্ত্র দিবস বৃহস্পতিবার। 2013 সালে প্রজাতন্ত্র দিবস কী বার হবে? তাহলে 2012 সালে প্রজাতন্ত্র দিবস যদি বৃহস্পতিবার হয়, তাহলে বৃহস্পতিবার 2 দিন পর কী বার হবে? শনিবার হয়ে যাবে, ভাগশেষ 2। তাহলে বলছে ফেব্রুয়ারি মাস 29 দিন হওয়ায় বৃহস্পতিবার 2 দিন পরে কী বার হচ্ছে? বৃহস্পতিবার 2 দিন পর হবে শনিবার। আবার বলছে 2012 সালে 1 ফেব্রুয়ারি কী বার? 2012 সালের 1 ফেব্রুয়ারি তোমার কী বার? 2012 সালে 1 ফেব্রুয়ারি হচ্ছে তোমার বুধবার। তাই 2013 সালে 1 ফেব্রুয়ারি কী বার হবে? তাহলে এর বুধবারের 2 দিন পর হবে শুক্রবার, ঠিক আছে? কারণ দেখো এখানে বলছে কারণ কি? রবিবারের 2 দিন পরে কী বার হবে? রবিবারের 2 দিন পর কি? সরি, এটা তোমার হ্যাঁ বুধবার।
বুধবার শুক্রবার, কারণ রবিবারের দুদিন পরে কী বার? রবি সোম মঙ্গলবার, রবিবারের দুদিন পর কী বার হচ্ছে তোমার? মঙ্গলবার, ঠিক আছে, এটা হয়ে যাবে মঙ্গলবার, না এটা বুধবার, ঠিক আছে। আবার বলছে দেখো, বলছে তোমার কি বলছে, হ্যাঁ এটা বলছে 2012 সালে মে দিবস মঙ্গলবার, কিন্তু 2013 সালে মে দিবস কী বার হবে? তাহলে 2012 সালে মে দিবস যদি মঙ্গলবার হয়, তাহলে 2012 মে দিবস কী বার হবে? এটা যাবে তোমার বুধবার। কারণ কি, এক বছর 365 দিন, 52 সপ্তাহ, একদিন, তাই একদিন, তাহলে মঙ্গলবারের পরের দিন, তাহলে মঙ্গলবার পরের দিন কী হবে? বুধবার। এক ভাগশেষ অবশ্যই থেকে আছে, তাই একদিন, যেহেতু 365 দিনের ভাগশেষ এক থাকবে, একদিনের পর মানে মঙ্গলবার পরের দিন বুধবার হবে। আবার বলছে দেখো, বলছে আমার জন্মদিন জুন মাসের 4 তারিখে, 2013 সালের আমার জন্মদিন মঙ্গলবার পড়েছে। ক্যালেন্ডার না দেখে হিসেব করে দেখলাম 2014 সালে আমার জন্মদিন কী বার? তাহলে বলছে আমার জন্মদিন জুন মাসের 4 তারিখে, 2013 সালে আমার জন্মদিন, তাহলে জুন মাসের 4 তারিখে, তাহলে মঙ্গলবার পড়ছে, তাহলে সেইবার তার জন্মদিন কীভাবে পড়ছে? এটা পড়ে আসছে তার মঙ্গলবার। ক্যালেন্ডার না দেখে হিসেব করে দেখলাম 2014 সালে আমার জন্মদিন কীভাবে পড়ছে? 2014 সালে জন্মদিন পড়ছে তোমার বুধবার, ঠিক আছে। তাহলে 2015 সালে জন্মদিন কী বার হবে? তাহলে একদিন পর হবে, বৃহস্পতিবার হবে, বৃহস্পতিবার। আর 2016 সালে কী বার হবে? এটা হবে তোমার শনিবার। যদি তোমার লিপিয়ার হতো, ঠিক আছে, যদি লিপিয়ার হতো 366 দিন হতো, তখন দুদিন অন্তর হতো। যেহেতু 365 দিন মানে ফেব্রুয়ারি মাস পড়ছে না, এই যে দেখো জুন 2013 সালের থেকে 2014 সালের যে এ মাস পর্যন্ত তোমার জন্মদিন মঙ্গলবার, জুন মাসের 4 তারিখ থেকে 2013 সালে আমার জন্মদিন জুন মাসের 4 তারিখে, 2013 সালে আমার জন্মদিন মঙ্গলবার পড়বে। ক্যালেন্ডার থেকে হিসেব করে দেখো, 2014 সালে কত? এটা বুধবার, এটা বৃহস্পতিবার, এটা শনিবার। বলছে 2016 লিপিয়ার, তাই বৃহস্পতিবারের দুদিন পরের বার, তাহলে 2016টা কি লিপিয়ার, তাহলে বৃহস্পতিবারের দুদিন পরে কি বৃহস্পতি শুক্র শনিবার হয়ে যাবে, বুঝতে পেরেছ? এবার দেখো কী বলছে, এবার লিপিয়ার হয়ে গেলে ভাগশেষ কত? 2 থেকে যাচ্ছে, 2 থেকে যাবে, তখন দুদিন পর হয়ে যাবে। বলছে নিচের অঙ্ক অনেকগুলি সালের মধ্যে লিপিয়ার গোল দাগ দিই, তাহলে লিপিয়ার গোল দাগ, তাহলে লিপিয়ার কখন হয়? যে সমস্ত সালগুলোকে 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেই সমস্ত সালগুলো হয়ে যায় লিপিয়ার। আবার আরও একটা আছে, 400 দিয়ে ভাগ করলেও হয়, ঠিক আছে। তাহলে আমি যদি ভাগ করে দেখবে, এটা 2000 হয়ে যাবে, লিপিয়ার হয়ে যাবে, 2004 লিপিয়ার হয়ে যাবে, 2008 লিপিয়ার হয়ে যাবে, এবং 2000 তোমার 10 তো হবে না, তুমি 4 দিয়ে ভাগ করে দেখো, 2010কে দেখো 4 দিয়ে ভাগ করো, 4 5 20, 10, 4 2 8, ভাগশেষ থেকে হবে না, আর একটা 2012 হয়ে যাবে, ঠিক আছে, 4 3 12, তাহলে হয়ে যাবে এইগুলো। তাহলে এই সালগুলো ভাগ হয়ে যাবে, কী করে বের করবে? 4 দিয়ে ভাগ করবে, যদি ভাগশেষ না থাকে তাহলে ওই সালগুলো লিপিয়ার। এবারে বলছি দেখো, শুধু কি 4 দিয়ে বিভাজ্য সালকে লিপিয়ার বলবো? 1700, 1900, 1800 সবাই 4 দিয়ে বিভাজ্য হবে, কি এরাও কি লিপিয়ার? বলছে এরাও তো বিভাজ্য হবে, তাহলে এরাও লিপিয়ার হবে। বলছে যেসব সালের শেষ দুটি অঙ্ক 0 অথবা একক দশকে 0 হয়, মানে যে শেষ দুটি অঙ্ক 0, 4 9, 400 দিয়ে বিভাজ্য হলে তবে লিপিয়ার হবে। যদি এটা 400 দিয়ে বিভাজ্য হয়ে যায়, তাহলে এগুলো কি হবে? এগুলো হয়ে যাবে লিপিয়ার, বুঝতে পেরেছো? তাহলে এবার বুঝেছি 1700, 1900, 1800 400 দিয়ে বিভাজ্য নয়, তাই এরা লিপিয়ার নয়। তাহলে এরা কি? এরা 400 দিয়ে বিভাজ্য নয়, তাই এরা লিপিয়ার হবে না। তাহলে লিপিয়ার কখন হবে? তাহলে এক কথা যেটা বললাম, যে সমস্ত সালগুলোকে আমি 400 বা 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 থাকে বা ভাগশেষ থাকে না, সেই সমস্ত সালগুলোকে লিপিয়ার বলা হয়। বলছে আমি 2000 সাল থেকে 2020 সাল পর্যন্ত লিপিয়ার দেখি, তাহলে 2000 থেকে 2020 সাল, তাহলে 2000 হবে, 2004 হবে, তারপর কত হবে? 2008 হয়ে যাবে, লিপিয়ার ভাগ করে দেখবে। তারপর দেখো 2012 লিপিয়ার হবে, তারপর 12 13 13 12 2008 12 13 16 2016 হয়ে যাবে লিপিয়ার, 2016 এবং 2020 হয়ে যাবে লিপিয়ার। এই সালগুলো হয়ে যাবে লিপিয়ার, 4 বছর অন্তর অন্তর লিপিয়ার হয়, বুঝতে পারছো? তাহলে হয়ে গেল। তাহলে আজকে তোরা থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করে দেখাবো। ভিডিওটা দেখে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমার দেখা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।